হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানে প্রতিটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে বীজের তৈরি কিছু জবা গাছের চারা। এখন কিন্তু এগুলো বেশ বড় হয়ে উঠেছে। জবা গাছের মাটি যেমনভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবেই জবা গাছের মাটি তৈরি করে এই চারাগুলো কিন্তু এখন আমি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার প্রায় 7 দিন পর থেকে কিন্তু এ গাছে খাবার হিসাবে শুধুমাত্র সরিষার খোল জল পাতলা করে ব্যবহার করা যাবে। চাইলে এনপিকে 19-19 অথবা এনপিকে 20-20 গাছের পাতায় স্প্রে করতে পারি। এর জন্য কিন্তু 1 লিটার জলে 1 চিমটি এনপিকে সার নিতে হবে। তারপরেই কিন্তু গাছের পাতায় স্প্রে করতে হবে খুব সকালে অথবা বিকালের দিকে। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো করে পাতা বেরিয়েছে, এগুলো কিন্তু এখনও তুলে প্রতিস্থাপন করার সময় আসেনি। এখনও কিন্তু এ গাছে খাবার দেবার সময় আসেনি। যখন বীজ থেকে অঙ্কুর বার হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র গোবর সার দিয়ে মাটি তৈরি করে আমি এই টবটার মধ্যে বসিয়ে রেখেছিলাম। এই টবটার মধ্যে ছোট বড় সব ধরনের চারা কিন্তু এখন আছে, তাই এখনও কোনো রকম কোনো খাবার কিন্তু দেওয়া হয়নি। এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো কিন্তু এখনও খাবার খাওয়ার উপযুক্ত হয়নি। এদেরকে খাবার দিলে হয়তো ক্ষতি হতে পারে, তাই কোনো রকম খাবার কিন্তু এখনও এবছর ব্যবহার করিনি। সকালের রোদ আসে এমন জায়গায় কিন্তু এই চারা গাছগুলো আমার আছে। যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তো তুলে প্রতিস্থাপন করব। তারপর প্রতিস্থাপন করার 7-8 দিন কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখবো। তারপরেই কিন্তু সরাসরি রোদেই রাখবো সমস্ত চারা গাছগুলো। বেশ কয়েকটা চারা কিন্তু বড় হয়ে গেছে। আশা রাখছি এই চারা গাছে নতুন রঙের কোনো জবা দেখতে পাবো। প্রত্যেকটা জবার চারার কিন্তু পাতার আকার আলাদা আলাদা। আশা করতে পারি নতুন রঙের। ঠিক যেমন এর আগে নতুন নতুন রঙের জবা দেখা পেয়েছি আমার ছাদ বাগানে, সবই কিন্তু বীজের থেকে তৈরি করা জবার নতুন রং পেয়েছি। নতুন রং পেলে আমরা কিন্তু বাগানিরা খুব খুশি হই। নিজের হাতে জবার বীজ তৈরি করা আর সেই বীজ থেকে যখন আমরা নতুন রঙের ফুল দেখতে পাই ভীষণ আনন্দ হয়। আমার তো হয়, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। কার কার ছাদ বাগানে বীজের তৈরি জবার গাছ আছে, কার বাগানে এই রকম ছোট ছোট জবার চারা আছে অবশ্যই জানিও। কিভাবে যত্নও করতে